মুড়ি মাকে খাবো হাত ধরে বাপরে মশা মাছ রে এত শক্ত সাবান পারবো না কোনটি গেল गिलास में তাই কোনো
চাল ছেড়ে দাও তুমি ওই ধুনির সাথে দেখা সাক্ষাৎ ওরে ভাই হাসান হোসেন বলেন কি করে আসলে ভাই দুইজন এই করে আসবো আচ্ছা খারা হা আমার মুসাকা খাচ্ছিল ভাই আইছো পাতার লোক দিনুকসান বাদশা ছেলের কারণে ছেলের কারণে ওই ছেলের কারণে আমরা ইমাম হোসেন দুটো পুরো আইছো ওই ছেলের কারণে। ছেলের কারণে আরে দুটা চা ভালো গা আচ্ছা তুমি কোনমনি তোর দাঁড়ের উপর বসে থাক আমি যা ধুনি শোনাই আচ্ছা যাও ওই ধুনি আমি সালাম হই ধুনি ওরে আল্লাহর সালাম বেজে থাকো তুমি ওরে জিবরিল জাহান শোনা চান সম্মুখের বাণী কি কারণে তুমি সেই ডাল ছাড়ালি আর কি করে আসবো ধুনি এই পাতাল লগর দিনুকসান বাদশার ঘরের ছেলের কারণে ওই হাসান হোসেন দুই ভাই ওরা দুইজন আসছে ওরে জিবরিল জাহান হাসান হোসেন দুই ভাই আদরের দুলালি গুড়ের বাতি বেহেশতের চাবি নবীর লাঠি আমারও লাঠি তাই তারকক দুই ভাইয়ের শাসন বাণী আমার সিংহাসন হইতে নামা যেতে বলো আর শুধু বেশি জেদ করে আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ ইবাদত বন্দেগী করি এই জন্য দুদকের কথা শুনলে শুধু খালি দুদকের কথা শুনে আমরা 5 ওয়াক্ত নামাজ ইবাদত বন্দেগী করি যদ্যপি না শুনি দুই ভাই একসাথে 14 বছরকার আমি আর দুদকের আমি সেটা পারবো ধুনি আমি সালাম হই এই হাসান হাসিন বলেন কয়টা শোনো ভাই তোমার ধুনিটা ভালো গা ইমাম হোসেন যে দুটি ভাবছে সে কোনো ভাইয়ের জীবন কবে কাজে তারই পরিবর্তে জীবন দিতে হবে ও তোকে দুই ভাইয়ের যে কোনো একজনের জীবন কবে করলে ওই ধুনির আরস মলায় জমা রাখা তারা চলবি গিলাস দাও তো গিলাস নাই পানি খাইবে ও ধুনি আমি সালাম হই ধুনি আল্লাহ সালাম বেঁচে থাকো তুমি এই হাসান হোসেন দুই ভাইয়ের যে কোনো এক ভাইয়ের জীবন আপনার আরস মলা জমাই রাখে তার একটা চলবি আরে জিবরিল জান সুলতান সম্মুখের বাণী এই পৃথিবী গঠনের পর এই পর্যন্ত যতদিন আসছে তুমি বলতে পারবেন যে কোন একটা বান্দার কিংবা বান্দির জীবন আমি টানা বার করে তোমার হাত দিয়ে নিয়েছে কাকে তুমি ফেরত দিছেন নাকি তোমার কাছে সেই বিবেক আছে যার জীবন নেওয়া যাবে কবি দিন তাক ফেরত দেওয়া যাবে না আর শুধু তাক ফেরত দিতে হয় শাহিন আল্লাহ যত তার উম্মত নবীর উম্মত খুদার বান্দা আমার সে বুদ্ধি আছে ধুনি ফেরত দিতে হবে আমার সে বুদ্ধি আছে আমি সালাম হই ধুনি দেখা যাবে যদি থাক ভাই ছেলে নেবো না দেখাবো যদি মাদার বলে তবে নাম খেয়াতে রাখা যাবো মালা সচিব এত পানি টানি থেকে চামড়া ফিরা দাঁত খুলে গেল রে গিলাস করি ইমাম হাসান হোসেন ওই আমি বিনাপন জঙ্গলে বাঘের রূপ ধারণ করে আমি দাঁড়াবো ইমাম হাসান হোসেন আমার ভয় দেখে ভয়ে এসে আমার চাপা ধরবে তখন আমি না বসবো না আহা ওই কান হয়েছে হাসান যা 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 কোন লোকের বিরাবন ধর পথ ঘুরা ইমাম হোসেন ভাই ওই বিরাবন এই আমরা তো দিশগুলা হয়ে গেছি দিশগুলা হয়ে গেছে আমরা তুই মনে করছো এই জঙ্গলের মধ্যে দখলিয়া যায় মারা ফেলাম আরে তাল তুই থাক আমি দেখে আসি তুই মায়ের বলে তবে
নাম কি আর দেখা যাবো এক ভাইয়ের সাথে দেখা করবো আরেক ভাইয়ের সাথে আমি দেখা করবো না ভালো আমি এই সপ্তাহ দিয়া ওই সপ্তাহটা ঘুরে আনি এই কত জঙ্গলের বাপ আছে বাঘ কে রে দেখছি যা দেখাই যা মাদার বলে তবে নাম কি আর দেখা যাবো 360 গজ জলটা আমি আউলা বিষা দিব হাত করে গায়ের আলফা দিয়া বাঘের রূপ আমি ধারণ করে কি করতে শুনিছো বাঘ এটা কে জানি এটা করতে কি জানি ভাঙ্গা সিরা বউ বদল এটা ভাঙ্গা সিরা কি নিতে হে শোন তুই তার ভাগ সারা দৌড় মারবি না যাচ্ছো তুই মাছ কাটবে ধরাচ্ছু তুই বড় হান পেলা তুই বড় হান পেলা তুই প্রথমে পাইলে আবার হাসতে হাসতে খালি গরু যা দেখা এটা পাকা মেলা আছে শরীর মন না বড় গরু খাচ্ছে একদিন আমার তুই পিছে ধর যদি হয় আর তেমাতা ফাটা ছেলে আসবে আমি ধরে পাই না এইবার দুই ভাইয়ের মুখ হয়ে ধারণ করে আমি জাদুর্য হয়ে لا إله إلا الله محمد رسول শালার জীবন গানে গেছে রে কথা উত্তম আমার মাও কেমন আছে সত্য করে দেখো ভাই তুমি কি আছে না চিন্তা করলে মুখে শোনা নাই তোমার একটা পাগল ভাই আছে ভাই আমার মা আমার শুনেছি ওই বুকদার মাঠে আমার পাগল ভাতা মাদার ভাই আমার মা আমাকে শোনা নার খায় না খায় না খায় পান্ডবম কুটকি সরকার কুটকি একটাই গোয়াল তো ভাই
সালাম দে হে বড় ভাই হে সালাম দে ভাই সবাই সালাম হে ভাই সালাম হচ্ছে ভাই ভাই তোরা কোথায় গেছিলি? আমরা গেছিলাম পাতালনগর 305 ছেলের কারণে ওই ধর্মী আরো সমান আছে তারপরে ছেলের কারণে ছেলে যায়নি ছেলে যায়নি আমাদের দুই ভাই মান অপমান করে তাড়িয়ে দিয়েছে আরে হাবিয়া দুজক 7 থেকে 14 বছর আর কে গেছিল? বাবা পারেনি ভাই মা গেছিল মা মাখো মা নবমাতা তালা দিছে নবমান করেছে রে ইমাম হাসান হোসেন দুই ভাই সুদাম চাঁদ সম্মুখের বাদী মায়ের অপমান করার জন্য আমার রক্ত টকবক করে আগুনের মতো দাউ দাউ করে জ্বলেছে। তোমরা মাথা দিয়ে হাত করো অসম্ভব। আমি যাবো আল্লাহর কাছে পাতাল নগরের শুধু বসে তোর বাপ ছিল না ওই যে দাঁড়ের সিভিল আছে তোর মাথা খুলনা নারকল পেট বন্ধ তরমুজ পুটকি সংখ্যা কিছু নাই খাই তারা একটা দাঁড়ের সিভিল দাঁড়া আছে ইনকা করে যদি ঠ্যাং তুলা তোর পেট লাগতে মারে ফটাসকে ফাটা যাবো আমরা দুই ভাই ওরে যাস না ভাই ইমাম হাসান হোসেন ও मजा करे हमारा कैसे जाबे मजा होती जाबे ना ওই তো মানুষের জীবন কবে ভাই অনেক রূপ ধরে আমি বাবার কত রূপ ধরে ও যে আমার দেখা জীবনের ভয় করে সেটা ভাই এবার পারবে 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 গুয়াতে গুয়াতে ভাই ওই আসলে ভাই মামা अच्छा ना ও ভাই আমরা দুই ভাই बयाल खाले তো এক উদলের কসম জায়গাটা পাস ভাই খুদার কসম দোয়াতে দেবো আল্লাহ করে দেন ওই শরীয়তে ফেলতেছে দোয়া করুন মাদার
ওরে ভাই আসসালামু আলাইকুম ভাই ওই ভাই কি মনে করে আসলে ভাই আমি আর কি মনে করে আসবো এখানে কেউ আসছিল ভাই আলছিল ভাই মা বলতো তিনি খাদেম আলছিল ওই পাতালনগরে ইলেকশন বাসার একটা ছেলের কারণে লেওরা বেড়া করতি ভাই খানা পারবে না জালুনে চললাই না হ্যাঁ মুসাই সালাম আলছিল হ্যাঁ ভাই সেও চলবে না হাসান হোসেন আলছিল দুই ভাই বাইনালিয়া আমি বলি দুটা পাতাল নগরের হিন্দুস্তান বাদশা ছেলালিবার মাদার আচ্ছা ভাই ও ধুনি আমি সালাম হই ধুনি সে ওই যে পাগল মাদার এই পাগল মাদার সেও আইছে দেখো ইব্রাহিম ওই পাতালনগর দিলুসান বাদশা ছেলের কারণেই ধুনি ওই পাতাল নদীর ছেলের কারণে হয় দেখো ইব্রাহিম বুঝ টুস দিয়ে তাকে বিদায় দিয়ে আসো আচ্ছা ধুনি আমি সালাম হই আল্লাহ সামাজে ওরে ভাই মাদার ভাই ওরা বিদেশে ইয়া করতে পারবে না মামুনি তুমি চলে যাও ওরে জিবরিল সাহেব ও সুরা কান শুরু করবে যে তোমার আল্লাহ কে বলে ওই যে আমল নামার খাতা আছে ওখানে শুধু পাতাল নগরের হিন্দুস্তান বাদশা ছেলে শুধু আলাদা থাকে আমি মাদার কথা দিচ্ছি আমি পাতাল নগরের দিনু বাদশার সন্তান আমি নিব না কিছুক্ষণের জন্য বিলম্ব করা হয় ও ধুনি আমি সালাম হই ধুনি আল্লাহ সামাজে সালাম সে পাগল মাদার সদরের খাতা দেখতে চাই সদর আমল নামার খাতা হ্যাঁ রে জিবরিল ও এই যে যাও তাকে পাগল মাদারকে আমি দূরে থেকে পড়ে শুনে ধুনি দেখা দিয়া এ মাদার ও তুই পরে ভাই আমি জবাব যাচ্ছি হাই হাই করিতি সঙ্গে ইয়ার কাল থাকা লাগবে না তুই পরে আমি শুনেছি পড়েছো থাম থাম আরে পর আয় দাদা আয় দে পাতালনগর হ্যাঁ শুনছু হ্যাঁ পাতালনগর বাবা দিনুকসান বাদশার সুন্দর ঘরে হ্যাঁ ছেলে হবে করে রে না কাটা দাও রে দেখালা রে তুমি ও করে দিবা বন্ধ হলো কে আই শোন শোন পরে হানি ভাই শোন আচ্ছা পাতালনগর দিনুকসান বাদশার হ্যাঁ ঘরে ছেলে হবে করে শুধু না কাটা দাও আছে তোরা আল্লাহ চায় মাদার আলছে তোমার আমল নামার খাতাতে আল্লাহর কুরআনের আয়াতে যে পাতাল নগরের দিনুকসান বাদশার ছেলে হবে না নাই না কাটা সওয়াল দিবা কো সওয়াল দিবা কো তাহলে তুই খাতা মানবি না আছে আমি খাতা টাতা বুঝি আচ্ছা তুই জানা ও ধুনি আমি সালাম হই ধুনি আল্লাহ সালাম ওই পাগল মাদার মানে দুশ্চিন্তার পাত্র ওই খাতা টাতা কিচ্ছু মানবি না ওই একটা সোল দিবে তারপরে যাবে আচ্ছা বুঝনো তা আমার একটা মনের বুদ্ধি আছে ওর থেকে বুদ্ধি তো একটা আছে বুদ্ধি। কি আছে কোরআন শরীফ কি লেখা আছে সেটা পরে হবে নি আমি ওই মাদারকে দুচোখের ভার দেবো হ্যাঁ ওই মাদার আমার চলে যাবে সোল করে দিবে না সত্যি হ্যাঁ তাহলে যাও তাই করো তুই সালাম হয়ে দিবি এই মাদার শোন হ্যাঁ এই দুজক এই হাবিয়া দুজক যদি তুই 7 বছর খাটা পারি 3-7-21 বছর খাটা পারি তাহলে একটা ছেলে দেবো আচ্ছা বিয়া ভাই, চলে যাবো তাই খাটবো তোমার আল্লাহ যা কজ দুজুরি তাই এই দুজকের খুন্ডি জ্বলা ওই আল্লাহ তুই ডুবালু রে
কে করাবে এই মোজাটা খুলে নাও কে রে ও খালা শাহুর আম্মা কান্দে আল্লাহ দয়া
সে কাম লাগে না সবচাইতে সুতি তার জন্য আমি কোথাও মেয়ের মুখ দেখে দিই, মেয়ের দিকে টাকা কোথাও আসক করে দিই, মেয়ের দিকে আমার নজর চাইনি। সবাই আমার মা, যার জন্য এই দুচকের আগুন এই পৃথিবীতে এই পাগল মাদার আগুন টুপাতে পারে, কোন ফিরে পারে না। তার প্রমাণ এই দেশ দেশে 210-50 থানার আমি গান করলে এই দুচকের আগুন জ্বলে, আমি অভিনয় করি। এখন কেমন হচ্ছে? এখন তো গাও জ্বলছে বাবজিরো, এত তুমি হামাক দিয়া তুমি চলে আসেন, এত হাত চলে তুমি ভয় বাবারে কম হয়। এত বড় তাপ তুমি সহ্য করতে পারবে না। যে দুচকের আগুন এতই ভয়ঙ্কর হবে, ওই দুচকের আগুনের আল্লাহ পাকের কোরআন লেখা তর্জমা করা আছে। 70 দিয়ে এই আগুন পৃথিবীর পাঠাইছে। এই আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না। 70 কিভাবে আমরা সহ্য বাবা তোমার মনে তুমি চলে যাও,
আমি পাতাল নগরের হিন্দুস্তান বাদশার সোল নালি আমি যাচ্ছি না। আবার আমাকে পেয়ে যাবে বাবা, তুই আমার মায়ের কাছে তোর দাদির কাছে চলে যাবো। সম্মুখেতে খুদার আরো মাদার দেখবার পায়, খুদার আরো সে দয়া মাদার হলো ডাক দিয়ে কথা জিজ্ঞাসা করে নিল। পরে ও এ মাদার সালাম হই ভাই। আল্লাহ সালাম ভাই, কি মনে করে আসলি ভাই? জলদি তো খাইছো? তুই তো খানা হয়েছে আল্লাহ দেখো খাওয়া হবে। তাই তুই থাক ভাই। ও ধনী এই আমি সালাম হই ধনী। আল্লাহ আসে সালাম শোনো ধনী, বলেন। এই পাগল মাদার এমন একটা জিনিস, ওই গাইবে জিনিস। হ্যাঁ, আপনি তো সৃষ্টি করেছেন ধনী, তো ওই ওর দুজক খাওয়া শেষ, এখন সোল না দিলে তো কোনো বুদ্ধি নাই। ফল দেওয়া যাবে, কিন্তু এইভাবে দেওয়া যাবে না। তাহলে কি করলে দেওয়া যাবে? চারটা প্রশ্ন আছে, মাদারকে বলা 4টা প্রশ্ন, 4টা প্রশ্ন তো মানতে পারে, হ্যাঁ, তাহলে ফল দেওয়া যাবে, তার ফল দেওয়া যাবে না। এই দিয়া পাঠাবো। দিয়ে পাঠাও। মানুষ কত রে তাহলে যা। ওরে মাদার, ওই মাদার, ধনী দাওয়া করো। আমি সালাম হই রহমান রহিম মালিকুল কুদ্দুস ইয়া ফারুক ইয়া লোকমান ইয়া হাকিম রহমতুল্লাহ আলামিন। তাই তোমার কাছে আমি পাতাল নগরের হিন্দুস্তান বাদশার ছেলার জন্য 343 বছর দুজক খেলেছি। তাই দয়া করে মায়া করে ওই পাতাল নগরের হিন্দুস্তান বাদশার একটি সন্তান দিবেন। আমি ও মাদার, সন্তান দেওয়া যাবে, তবে 3টে শর্ত আছে। কি কি 3 শর্ত? প্রথম শর্ত, তুমি এখান থেকে বোকদার মাঠে যাবে, আচ্ছা একটা দরগা বাঁধবে, বেশ আলহামদুলিল্লাহ, ঢোল পিঠা দিবে 10-এ 10, বেশ ওখানে তোমার নাম জাহিরি হবে, আল্লাহ সন্তান দিবে, তোমার নাম জাহিরি হবে। আচ্ছা তারপরে এই না, জিবরিল, ও ধনী, আচ্ছা এই সিলেটার ইয়ে খুলে দিত। হ্যাঁ, সিলেটার খুলে দিত। যখন পাতাল নগর হিন্দুস্তান বাদশার ছেলে ভীমেশিত পরিবে, আচ্ছা পরিবে, হ্যাঁ পরিবে। 14 গোলা ধনমাল কহর ধরে নামে যাবে। শুনি তোমার নাম দিন না, তোমার নাম দিনা, কেউ খায় ঘরের ভাত, কেউ খায় কিনা, ইচ্ছা করা খাইলে কেউ সোনার থালির ভাত, কাঠির একটা সম্বলদার কাটবে কলার পাত। তোমার নাম মকবুল, যে কলম মারবে হবে না অদুল। তাই আল্লাহ পাক তোমার কাছে আমার আবেদন এবং অনুরোধ, অতি না ঘর থাকলে বারুন্দার, যদি না থাকে তার কখনো ঢক থাকবে না। তাই বারুন্দা হিসাবে কিছু চিন্তিত। ও ধনী, এ পাগল মাদার কিছু কিনছে তা না ওটি দিয়ে যায়। আচ্ছা দাও, কিছু কিছু দাও। আচ্ছা কিছু কিনছে আমি লিখলাম। তারপরে রোজ শুক্রবারে বিয়ার পাঙ্গবারে দোতারার মাঠে খারাপ তলবে মানিক চাঁদের মৃত্যু হবে। ধনী বলে এই খাবার দেওয়ার সে না দেওয়াটা ভালো, এই বাচ্চা দেওয়ার সে আল্লাহ পাক তুমি না দেওয়াটাই ভালো। কে জন্য 12 বছর বয়স হবে, 12 বছর বয়স হবে, পিয়ার পালকিতে চলবে, পিয়ার পালকি ভেঙে ওই বাচ্চা খারা তলপে শুধু মারা যায়। তার বাবা বাঁচতে পারে না, অতএব সে সন্তান দেয় না, না দেওয়াই ভালো। তাই ওই সন্তানের জীবনের খাতিরে কিছু কিছু কিনছে চাই ধনী। দাও, কিছু কিছু দাও।
আচ্ছা কিছু কিছু এখন পরে করবো দিয়ে দিলাম। দেখো এখন পরে করবো মাদার, বাবা এই যে আমি দিলাম, তুমি এখান থেকে বকদার মাঠে যাবে, একটা দরগা বাঁধবে, তোমার লোক বলবে দাদি 10 ঢোল পিটা দাও, আল্লাহ স্বয়ং সন্তান দিবে, তোমার নাম জাহিরি হবে। বাবা বাবা মাদারের মানসা করে আমাদের সন্তান হচ্ছে। তাই হ্যাঁ, এখন তুমি যেতে পারো। হ্যাঁ আচ্ছা চলে গেলাম হ্যাঁ, যাও। চলো যাই যায়া দেখিবা ওই রকম তোমরা বাড়ি বাড়ি যাও